রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأهل بيته أجمعين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. সম্মানিত উলামায়ে কিরাম, পিতৃসমতুল্য দাড়িপাকা মুরব্বিয়ান আযম, অত্র এলাকার সর্বস্তরের দিনদার পরহেজগার নামাজি আমার ভাই বন্ধুগণ, রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আজকের এই মোবারকময় দিনে, বরকতময় সময়ে, রহমতপূর্ণ স্থান আল্লাহর ঘরে এসে বসে খুতবার বিষয়বস্তু নিয়ে জুমা পূর্ববর্তী আলোচনায় আমাদেরকে অংশগ্রহণ করার সুযোগ দিয়েছেন, সামর্থ্য তৌফিক দিয়েছেন, সুস্থতা দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে মুহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অধিক দরুদ সালামের হাদিয়া আল্লাহ তাআলা আমাদের সকলের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে পৌঁছিয়ে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আজকে পবিত্র মাহে রবিউল আউয়াল, এই রবিউল আউয়ালের প্রথম জুমা। মাহে রবিউল আউয়াল একটি আরবি মাসের একটি গুরুত্বপূর্ণ মাস, এই জন্য যে এই মাসে আমাদের প্রিয় নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনে শুভাগমন করেছিলেন এবং আবার এই মাসেই তিনি পৃথিবী থেকে বিদায়ও নিয়েছিলেন। এই জন্য এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এই মাসে এমন একজন রসুল আসলেন যিনি পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত হয়ে, স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন, হে রসুল, আমি আপনাকে প্রেরণ করেছি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহি বিহামদিহি। আল্লাহ তাআলা বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের জন্য আপনাকে রহমত করে পাঠিয়েছি। সুবহানাল্লাহি বিহামদিহি। প্রিয় হাজিরিন, উলামায়ে কিরাম বলছেন তিনি রহমত, সমস্ত বিশ্বের জন্য রহমত কিভাবে বলা হচ্ছে, ওয়াল রাহমাতু হুনা তাশমিলুল জিন্না ওয়াল ইনস, যে জিন এবং ইনসান জাতি, সমস্ত জিন এবং মানুষের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন রহমত। মুমিনদের জন্য তিনি রহমত কিভাবে, ওয়াল মুমিনিনা বিআন্না ফীহি হিদায়াতুহুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমত হচ্ছেন মুমিনদের জন্য। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার কারণেই যে মানুষগুলি পাপের সাগরে আকণ্ঠ নিমজ্জিত ছিল, যে মানুষগুলির ভিতরে পাপ পুণ্য ভালো মন্দ এগুলির কোনো ফারাক ছিল না, তফাৎ ছিল না। এই মানুষগুলি একেবারে মিথ্যা, হত্যা, লুণ্ঠন, রাহাজানি, কুসংস্কার, চুরি, ডাকাতি, অশ্লীলতা, পাপাচারের ভিতরে যে মানুষগুলি ছিল, এই মানুষগুলিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসার মাধ্যমে তার
ভালোবাসার মাধ্যমে, তার শিক্ষার মাধ্যমে, প্রেম প্রীতি মুহাব্বতের মাধ্যমে, তার উদারতার মাধ্যমে, তার সুমহান আদর্শের মাধ্যমে তিনি এই মানুষগুলোকে হেদায়েতের পথ দেখিয়ে দিয়েছেন। এজন্য তিনি মুমিনদের জন্য রহমত, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তিনি মুনাফিকদের জন্য রহমত, কারণ ওয়াল মুনাফিকিনা বিআন্না আমানাহুম মিনাল কতল ফিদ দুনিয়া, কারণ মুনাফিকদের জন্য, এবং ওয়াল কাফিরিনা বিআন্না আখখারা আনহুল আযাবা ইলা ইয়াউমিল কিয়ামা, এমনকি তিনি মুনাফিক নয়, কাফেরদের জন্য, বেঈমান যারা আছে তাদের জন্য, স্বয়ং আল্লাহ এবং রসুলের বিরুদ্ধবাদী যারা আছে তাদের জন্যও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমত। এই জন্য যে আজকে তারা যে আল্লাহ বিরোধিতা করছে, রসুলের বিরোধিতা করছে, দুশমনী করছে ইসলামের সাথে, এরপরেও তাদেরকে আল্লাহ তাআলা সাথে সাথে শাস্তি দিচ্ছেন না, বরঞ্চ তাদেরকে শাস্তির জন্য কিয়ামত পর্যন্ত অবকাশ দিচ্ছেন। এটিও কাফেরদের জন্য এক প্রকার রহমত, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার জমিনে ছিলেন, তখন পূর্ববর্তী আমরা আম্বিয়া আলাইহিস সালামের ইতিহাস যখন আমরা দেখি, সেখানে আমরা দেখতে পাই অসংখ্য আম্বিয়া আলাইহিস সালামের জাতিদেরকে আল্লাহ তাআলা কাউকে বড় একটি আওয়াজ দিয়ে, আবার কাউকে ঘূর্ণিঝড় দিয়ে, আবার কাউকে প্লাবন দিয়ে, বন্যা দিয়ে, এভাবে এক একটি আযাব দিয়ে কাউকে সমস্ত মাটিকে আকাশের দিকে তুলে ফেলে দিয়ে মানুষকে ধ্বংস করেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো উম্মতকে তার আল্লাহ তাআলা এইভাবে শাস্তি দেননি। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়ামা কানাল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম, কীভাবেই এই সমস্ত পাপিষ্ঠদেরকে আমি শাস্তি দিতে পারি অথচ আপনি তাদের মাঝে আছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি স্বয়ং রাসূল আছেন, তাহলে আপনি থাকা অবস্থা এই পাপিষ্ঠদেরকে আমি শাস্তি দিতে পারি না, আল্লাহ তাআলা শাস্তি দেন না। এই জন্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তিনি এই মাসে আগমন করেছিলেন। এই মাসে তিনি আগমন করে মানুষকে, পৃথিবী, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডকে, পুরো পৃথিবীকে একটি উদাহরণ, একটি উপমা তিনি স্থাপন করে গিয়েছেন, এবং একটি সুন্দর আদর্শ তিনি মানুষের জন্য রেখে গিয়েছেন। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ তাআলা বলছেন, হে উম্মত, হে আল্লাহর বান্দাগণ, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করবে। তার অনুসরণের ভিতরে আমার ভালোবাসা রয়েছে, আমার পক্ষ থেকে তোমাদের গুনাহ মাফের কারণ রয়েছে। বলছেন কে? আল্লাহ তাআলা বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বললেন, হে হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে বলে দেন, তোমরা যদি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে অবশ্যই তোমরা আমার অনুসরণ করো, আমি রাসূলের অনুসরণ করো। তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আমার অনুসরণের মাধ্যমে, আমার অনুসরণ যদি তোমাদের মাধ্যমে হয়ে যায়, তোমাদের মাধ্যমে হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের তামাম জিন্দেগির গুনাহ মাফ করে দেবে। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আনুগত্য, তার প্রতি ভালোবাসা, তার প্রতি প্রেম মুহাব্বত রাখা, এগুলির ভিতরে আল্লাহর ভালোবাসা এবং মানুষের গুনাহের ক্ষমার উপলক্ষ করে দিয়েছেন কে? কথা বুঝেন নাই? কে? আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাহু গফুরুন রহিমুন। আল্লাহ তাআলা বড়ই ক্ষমাশীল, তিনি বড়ই দয়ালু। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, বলি আল্লাহুম্মা আমিন। এরপরে আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বললেন, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। এ
হাবিব আপনি তাদেরকে আবার বলে দেন তোমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করো, অনুসরণ করো। যদি তারা আপনার কথার দাওয়াতের মাধ্যমে এই দাওয়াত তাদের কানে পৌঁছার পরেও তারা যদি অস্বীকার করে নেয়, মুখ ফিরিয়ে নেয়, আপনি জেনে রাখুন আল্লাহ রাব্বুল আলামিন কোনো অস্বীকারী কোনো কাফেরদেরকে পছন্দ করেন না। প্রিয় হাজিরিন, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসাকে মুমিনদের জন্য আবশ্যক করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি আলোকবর্তিকা, একটি পথ প্রদর্শক, একটি আলোর মশাল হিসেবে চিহ্নিত করে দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন বলছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। হে বান্দারা, অল্প কিছুদিন আগেও পাপের সমুদ্র আকণ্ঠ নিমজ্জিত ছিলে তোমরা সকলে, আমার রাসূল তোমাদের কাছে আসলেন একটি আলোকবর্তিকা হিসেবে, এবং আমার পক্ষ থেকে একটি সুস্পষ্ট কিতাব আসলো। এই কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পাপের সাগর থেকে মুক্তি দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য বলা হয়েছে লিআন্নাহু বিহাদান নাসা ওয়া আখরাজাহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার কিতাবের মাধ্যমে, কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষকে সুন্দর সঠিক পথ দেখিয়েছেন, এবং আখরাজাহুম মিনাজ-যুলুমাত ইলান-নূর, তাদেরকে জুলুমাত থেকে, তাদেরকে পাপের সাগর থেকে আলোর দিকে নিয়ে এসেছেন কে? আল্লাহ তাআলা নিয়ে এসেছেন। প্রিয় হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, আমরা জানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হৃদয়কে সমস্ত কুফর, সমস্ত নেফাক, সমস্ত কপটতা, সমস্ত হিংসা বিদ্বেষ, সমস্ত অপরাধ থেকে আল্লাহ তাআলা হেফাজত করে নিয়েছেন। যখন তিনি ছোট ছিলেন সেই ছোটকালে 2 বার কিংবা 3 বার তার বক্ষ বিদীর্ণ হয়েছে, সার্জারি হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিদীর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্ষ বিদীর্ণ করে জিবরাইল আমিনের মাধ্যমে, ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার কলবকে বের করে নিয়ে জান্নাতের পানি দিয়ে সেখানে এই কলবকে আল্লাহ তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন করে আবার সেখানে স্থাপন করে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন কে? তিনি ছিলেন মাসুম। তিনি যে গুনাহ করবেন, এই গুনাহ করার ক্ষমতাটাও পর্যন্ত তার কাছে ছিল না। সুবহানাল্লাহ বিহামদিহি। হেফাজত করেছেন কে? আল্লাহ তাআলা হেফাজত করেছেন। এবং তার যেহেতু তিনি হবেন শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান, পরবর্তীতে সমস্ত উম্মতের তিনি সাক্ষী হবেন, এবং মুবাশশিরান, মুমিনদের জন্য তিনি সুসংবাদদাতা হবেন, এবং যারা ভুল পথে চলে তাদের জন্য ভয় প্রদর্শনকারী হবেন। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরান ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এই রাসূল, আমি আপনাকে বানিয়েছি, ইন্না আরসালনাকা শাহিদান, সাক্ষী রূপে বানিয়েছি আমি আপনাকে, ও মুবাশশিরান, আমি আপনাকে সুসংবাদদানকারী হিসেবে প্রেরণ করেছি, ওয়া নাযীরান, এবং ভয় প্রদর্শনকারী হিসেবে প্রেরণ করেছি, ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনি, আল্লাহর পথে, আল্লাহর নির্দেশে আল্লাহর পথে আহ্বানকারী হিসেবে আপনাকে আমি প্রেরণ করেছি, ওয়া সিরাজাম মুনীরা, আপনাকে আমি একটি আলোকিত, একটি আলোক উজ্জ্বল বাতি হিসেবে আমি আপনাকে প্রেরণ করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী আসতো, সূরা দুহা নাজিল হওয়ার আগে প্রায় 15 দিন ওহী আসা বন্ধ ছিল। কয়দিন? 15 দিন ওহী আসা বন্ধ থাকার কারণে তৎকালীন যুগে কাফেররা, মুশরিকেরা কানাঘুষা শুরু করলো। হয়তো তারা বলা শুরু করলো, মুহাম্মদের রব মুহাম্মদকে ছেড়ে চলে গিয়েছে, মুহাম্মদকে ছেড়ে দিয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী না আসার কারণে তিনি একটু বিচলিত হয়ে পড়লেন, চিন্তিত হয়ে পড়লেন, পেরেশান হয়ে পড়লেন। তখন আল্লাহ তাআলা সূরাতুদ দুহা নাজিল করে দিলেন। পরবর্তীতে সূরা দুহা নিয়ে অন্য সময় আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। এই সূরা দুহা একটি আয়াত আছে। এই আয়াত আল্লাহ তাআলা বললেন, হে রাসূল, আপনি অসন্তুষ্ট হওয়ার, বিচলিত হওয়ার,
পেরেশান হওয়ার কোনো কারণ নেই। আপনাকে আপনার রব এমনভাবে দেবেন আপনি চিরতরের জন্য খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আপনার রব অতি শীঘ্রই এমনভাবে দিবেন আপনি রাসূল সন্তুষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত জীবনব্যাপী যে মানুষের জন্য তিনি যে সারাটা জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, সেই জীবনের উৎসর্গের পিছনে এবং মানুষের ভালোবাসার পিছনে অল্প সময় মাত্র 23 বছর সময় নিয়ে পুরো একটি বিপ্লব সাধনের পিছনে যে বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ ছিল সেটি ছিল সাহাবা আজমাইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি একেবারে নিষ্ঠার সাথে প্রাণপণ মন উজাড় করে দিয়ে তার প্রতি ভালোবাসা প্রদর্শন করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের প্রথম প্রহরে প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিনের এই দিন প্রচারের জন্যে সেই পাহাড়ের চূড়ায় উঠে ডাক দিলেন, হে কুরাইশেরা, হে এলাকাবাসী, তোমরা শোনো। তৎকালীন যুগে যখন এখন আমাদের মিডিয়া আছে, বিভিন্ন স্যাটেলাইট আছে, বিভিন্ন প্রযুক্তি আছে, তখন তো এগুলি ছিল না। তখন এলাকায় যদি কোনো সুসংবাদ, কোনো দুঃসংবাদ কিংবা কোনো নতুন সংবাদ দেওয়ার প্রয়োজন হতো, মানুষ পাহাড়ের উপরে চলে যেতেন, চূড়ায় চলে যেতেন এবং সেখানে গিয়ে ডাক দিতেন, ইয়া সবাহ বলে এভাবে ডাক দিয়ে সমস্ত মানুষকে একত্রিত করে সেখান থেকে বড় আওয়াজে সে সংবাদ শুনিয়ে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মনস্থ করলেন মানুষের কাছে প্রকাশ্যে দিন প্রচার করবেন, তখন তিনি সেই মক্কার পাহাড়ের চূড়ায় উঠে তিনি ডাক দিলেন যাতে সমস্ত মানুষ একত্রিত হয়ে যায়। সেখানে সমস্ত মানুষ একত্রিত হলো। সেখানে আবু লাহাবও আসলো। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছিলেন। আবু লাহাব ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, আপন চাচা। সেখানে তৎকালীন কুরাইশদের নেতা। সেখানে আসার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে যদি বলি এই পাহাড়ের অপর প্রান্তে বিশাল একটি সৈন্যবাহিনী তোমাদের জন্য অপেক্ষমান আছে, তোমরা কি বিশ্বাস করবে? সকলেই হাত তোলে সমস্যার বলল, অবশ্যই আমরা বিশ্বাস করব, কারণ তোমাকে 40 বছর পর্যন্ত আমরা দেখেছি তুমি জীবনেও একটিবার কখনো মিথ্যা কথা বলোনি। তোমাকে আমরা আল আমিন, আস-সাদিক, সত্যবাদী, সবচেয়ে বিশ্বস্ত হিসেবে আমরা তোমাকে উপাধি দিয়েছি। যে যুগে ডাকাতি, রাহাজানি, চুরি, হত্যা, লুণ্ঠন ছিল, সেই যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা উপাধি দিল আল আমিন। মক্কার জমিনে সবচেয়ে বিশ্বস্ত, যার কাছে আমানত রাখলে যেভাবেই রাখা হয় সেভাবেই ফিরিয়ে দেওয়া হয়, সবচেয়ে বিশ্বস্ত, সবচেয়ে সত্যবাদী, সবচেয়ে সুন্দর চরিত্রের অধিকারী, সবচেয়ে মিষ্টভাষী, সবচেয়ে উদার কোমল প্রাণের অধিকারী, সেটাই হচ্ছে তুমি। সুতরাং তোমার কথা আমরা অবশ্যই বিশ্বাস করব। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমরা শোনো, আমি একজন রাসূল হিসেবে তোমাদের কাছে প্রেরিত হয়েছি। তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। তোমরা সকলেই বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা আজকে সমস্যরে সকলেই বলে দাও কোনো আল্লাহ ছাড়া আর কোনো ইলাহা নাই। এই যে কাবা শরীফের ভিতরে 360টি মূর্তি রেখে সেখানে লাত, মানাত, উজ্জাত এভাবে বড় বড় নাম দিয়ে তোমরা যে নারী পুরুষ উলঙ্গ হয়ে একাকার হয়ে কাবা শরীফের ভিতরে ঢুকে এই মূর্তিগুলাকে পূজা করো, এগুলি সব কিছু আজকে ছেড়ে দাও। তোমরা সকলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। তোমরা কামিয়াব হয়ে যাবে, তোমরা সফল হয়ে যাবে। তখন আবু লাহাব প্রথমেই বলে উঠল, আলিহাদা তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা। হে মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি কি এই জন্যই আমাদেরকে এখানে একত্রিত করেছো? তাব্বান একটি শব্দ ব্যবহার করেছে। এই তাব্বান শব্দের অর্থ হচ্ছে মানে তোমার লানত হোক, তোমার অভিশাপ হোক। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কাছের মানুষ, আপন চাচা, তার থেকে যখন এই ধরনের একটি রূঢ় আচরণ পেলেন, তিনি স্বাভাবিকভাবে একটু মনে কষ্ট পেলেন এবং তার দাওয়াতের প্রথম ধাক্কায় যে বাধা আসলো সেটি আপন ঘর থেকেই আসলো। তখন তিনি একটু বিচলিত হলেন, কষ্ট পেলেন। আর এই কষ্ট পাওয়া মাত্র আল্লাহ তাআলা সূরাতুল লাহাব
নাজিল করে দিয়ে আবু লাহাব, তার স্ত্রী, তার বংশ পরম্পরা সমস্ত কিছুকে কিয়ামত পর্যন্ত অভিশাপ দিয়ে স্বয়ং সূরা লাহাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ভিতরে প্রশান্তি দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্বা মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বললেন, হে হাবিব, আপনাকে আপনার প্রথম দিনের এই দাওয়াতে, প্রকাশ্যই দিনের দাওয়াত আপনার ঘর থেকে আপনার আপন চাচা অভিশাপ দিল, আপনি মনে কষ্ট নেবেন না, বরঞ্চ তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, তা আবু লাহাবের উভয় হাত ধ্বংস হয়ে যাক, অতএব আবু লাহাব চিরতরের জন্য ধ্বংস হয়ে যাক। আমি রসুল, আমি আল্লাহ আপনার রসুলকে প্রশান্তি দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইজ্জত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়ের ভিতরে প্রশান্তি দিয়ে দিলেন এবং তার মর্যাদাকে, তার সম্মানকে আরও উঁচুতে করলেন। হাজিরিন, যুগে যুগে যত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর এই ধরা দামে শুভাগমনের পূর্বে যত আম্বিয়া আলাইহিস সালাম, যত রসুল, নবী রসুল এসেছেন, সমস্ত নবী রসুলদের থেকে আল্লাহ তাআলা একটি ওয়াদা নিয়েছেন। কি নিয়েছেন? একটি ওয়াদা নিয়েছেন। এই যে তোমাদেরকে আমি কিতাব দিলাম, তোমাদেরকে আমি হিকমত দিলাম, প্রজ্ঞা দিলাম, তোমাদের পরে তোমাদের এই কথাগুলিকে সত্যায়ন করার জন্যে আমার একজন সর্বশ্রেষ্ঠ, সর্বশেষ খাতামুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন, তিনি আসবেন রহমাতুল লিল আলামিন হয়ে, সর্বশ্রেষ্ঠ একজন রসুল আসবেন তোমাদের এই দাওয়াতকে সত্যায়ন করার জন্যে। যদি তোমরা তাকে পেয়ে যাও, তার প্রতি ঈমান আনবে এবং তোমাদের সব কিছু উজাড় করে দিয়ে তাকে তোমরা সাহায্য করবে, ওই অঙ্গীকারে, এই ওয়াদায় তোমরা আমার কাছে ওয়াদাবদ্ধ হও। সমস্ত নবী এবং রসুলদের থেকে ওয়াদা নিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই আয়াত আল্লাহ তাআলা ঘোষণা করলেন কোরআনে কারিমে। আল্লাহ তাআলা বললেন, وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُم مِّن كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُّصَدِّقٌ لِّمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنصُرُنَّهُ। আল্লাহ তাআলা যুগে যুগে যত নবী রাসূল পৃথিবীর জমিনে এসেছেন, সমস্ত নবী রাসূল আলাইহিমুসসালামদের থেকে ওয়াদা নিয়েছেন এই জন্য যে যাদেরকে কিতাব এবং হিকমত দেওয়া হয়েছে, তোমাদের পরে এমন একজন রাসূল আসবেন, তোমাদের এই দাওয়াতকে সত্যায়ন করে দেবেন। যদি তোমরা তাকে পেয়ে যাও, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না, তোমরা সকলেই তার প্রতি ঈমান আনবে এবং তাকে সাহায্য করবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হাজিরিন, এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের মর্যাদার উপরে সমুন্নত করে দিয়েছেন কে? আল্লাহ তাআলা। অতএব সেই রাসূলের উম্মত হতে আমরা পেরে আমরা সৌভাগ্যবান কিনা? সকলে বলি আলহামদুলিল্লাহ বিহামদি। আমরা এই রবিউল আউয়াল মাসে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভালোবাসার উপরে, রাসূল ইসলামের এই মর্যাদার উপরে এবং আমাদের প্রাত্যহিক জীবনে এই ভালোবাসার মাধ্যমে এই ভালোবাসার বহিঃপ্রকাশ এটি কীভাবে হতে পারে সেই ব্যাপারে ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আলোচনা রাখার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে কবুল আর মঞ্জুর করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটা কথা বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খন্দকের যুদ্ধে যখন শুনলেন মক্কার সমস্ত কাফেররা একত্রিত হয়ে গিয়েছে, তারা সম্মিলিতভাবে আঘাত করবে মদিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন মদিনার তিন পাশে খেজুর বাগান। কয় পাশে? তিন পাশে খেজুর বাগান, এক পাশে খোলা। তখন এই তিন পাশ থেকে শত্রুদের আক্রমণের সুযোগ নাই, যেহেতু খেজুর বাগান, কাঁটাযুক্ত গাছ, এক পাশে খোলা। এই পাশে যেহেতু যদি তারা একসাথে আক্রমণ করে মুসলমানদের প্রতিরোধ করার সুযোগ নাই, তখন রাসূল ইসলাম বললেন তোমরা সেখানে সাহাবীদের নিয়ে একটি পরামর্শ সভা বসলেন। সেই পরামর্শে উঠে আসলো আমরা বড় করে একদম লম্বা করে, এদিকে লম্বা করে, এদিকে বড় গর্ত করে আমরা একটি গর্ত খনন করব, যাতে তাদের ঘোড়াগুলি এই বিশাল অংশ পাড়ি দিয়ে এই পাশে না আসতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা আজমাইন নিয়ে রাত দিন অনাহারে অর্ধাহারে কিছুই না খেয়ে নিজের পেটে পাথর বেঁধে সেই গর্ত খনন করলেন। আর সেই গর্ত খনন করার সময়
সেই গর্ত খনন করার সময় যখন কাফেররা আক্রমণ করবে, অল্প কিছুক্ষণ পরেই তারা আক্রমণ করবে, এই সময় তাদের ভিতরে এক প্রকার টেনশন, এক প্রকার আতঙ্ক, ভয় ভীতি কাজ করছিল। তখন সাহাবীদের মধ্য থেকে কোনো সাহাবী একটি কবিতা আবৃত্তি করলেন। আমি আরও কয়েকবার আলোচনা করেছি সম্ভবত। সেই কবিতায় তারা বললেন, নাহানুল্লাযীনা বায়াউ মুহাম্মাদান মা বাকিনা আবাদা। হে রাসূল, আপনি আতঙ্কিত হবেন না, আপনি টেনশন নেবেন না, আমরা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমরা আমাদের জীবনকে আপনার কদমে সুপর্দ করে দিলাম। তারা যখন এই কবিতার ছলে এই কাজ করতে করতে এই কবিতা আবৃত্তি করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কবিতার মাধ্যমে তাদের এই কবিতার জবাব দিলেন। তিনি বললেন, আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা ফাগফিরিল আনসার ওয়াল মুহাজিরা। তিনি বললেন, আয় আল্লাহ, এই সমস্ত আনসার এবং সাহাবী যারা মক্কা থেকে মদিনায় এসেছে এবং যারা আগে থেকে মদিনায় ছিল, যারা আমার এই মক্কায় আসা সাহাবীদেরকে সহযোগিতা করেছে, এই আনসার মুহাজির, তাদেরকে এই পৃথিবীর জমিন নয়, দুনিয়ার পরবর্তী যে জীবন সেটি হচ্ছে উত্তম জীবন। হে আল্লাহ, আপনি পরবর্তী জীবনে এবং এই দুনিয়ার জমিনে আমার সমস্ত আনসার এবং মুহাজির সমস্ত সাহাবীদেরকে আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের ভিতরে ভালোবাসা। আল্লাহ তাআলা তাদের এই ভালোবাসার, এই মুহাব্বতের অল্প হলেও এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডে আমরা যারা আছি, আমাদের হৃদয়ের ভিতরে নবীর প্রতি এই ভালোবাসা, এই মুহাব্বতের কিঞ্চিত পরিমাণ হলো আমাদের ভিতরে আল্লাহ তাআলা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার এই বহিঃপ্রকাশ হিসেবে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলার চেষ্টা করব এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।